কেকের বোর্ড থেকেই তৈরি করতে পারি আমরা এত সুন্দর একটি ওয়েডিং মিরর এন্ড পেন। আসসালামু আলাইকুম, দিস ইজ বিউটিফুল অ্যাডভেঞ্চার। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ওয়েডিং মিরর। তার জন্য নিয়ে নিয়েছি একটি কেকের বোর্ড। বোর্ডের সাইডের বাড়তি অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নিব। তারপর আঙুলের সাহায্যে একটু ঘষে ঘষে জায়গাটি সমান করে নিব। এরপর বোর্ডের পেছন সাইডে হোয়াইট কালার করে নিব। আমার জন্মদিনের কেকের এই বোর্ডটিকে ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম নতুন কিছু চার্ট তৈরি করার জন্য। সেটিকেই আজকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললাম এই ওয়েডিং মিররটি। কালারটি কমপ্লিট হওয়ার পর এটিকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর অপোজিট সাইডে আমরা গ্লু লাগিয়ে নিব। এবার গ্লুয়ের উপর দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লেসটিকে লাগিয়ে নিব। বোর্ডের চারিদিকে লেসটি লাগানো হয়ে গেলে আমরা আবারও বোর্ডের ভিতরের সাইডে গ্লু লাগিয়ে নেব। আমরা এবার এই বোর্ডের উপর মিররটিকে বসিয়ে নেব। তার জন্য আমাদেরকে বেশি করে গ্লু ইউজ করতে হবে, যেন মিররটি ভালোভাবে বোর্ডের সঙ্গে লেগে থাকে। এবার বোর্ডের ভিতরের সাইডে মিররটিকে ধীরে ধীরে বসিয়ে নেব। কিছু সাদা রোজ নিয়ে নিব এবং গ্লুয়ের সাহায্যে এগুলোকে মিররের উপর বসিয়ে নিব। বড় রোজগুলোকে বসানো হয়ে গেলে ছোট দুটো রোজ নিয়ে নেব আর গ্লুয়ের সাহায্যে দুপাশে দুটিকে বসিয়ে নেব। এবার নিয়ে নিব কিছু হাফ পার্ল। পার্লগুলোকে লাগানোর জন্য নিয়ে নিব একটি স্বর্ণা। মিররের উপর গ্লু লাগিয়ে নিব এবং স্বর্ণার সাহায্যে পার্লগুলোকে একটি একটি করে লাগিয়ে নিব। এভাবে সম্পূর্ণ মিররের উপর পার্লগুলোকে বসিয়ে নিব।
সবগুলো পার্লকে বসানো হয়ে গেলে আমরা এবার কিছু ফুলের কলি নিয়ে নিব আর গ্লুয়ের সাহায্যে এগুলোকে বসিয়ে নিব। সবগুলো ফুলের কলিকে বসানো হয়ে গেলে আমরা নিয়ে নিব ওয়াটার গ্লু। বড় রোজগুলোর পাপড়ির উপর গ্লু লাগিয়ে নিব। এবার গোল্ড কালারের জড়িগুলোকে আঙুলের সাহায্যে এই পাপড়িগুলোর উপর বসিয়ে নিব। এভাবে সবগুলো রোজের উপর জড়িগুলোকে বসিয়ে নিব। জড়িগুলোকে বসানো হয়ে গেলে এবার আমরা নিয়ে নিব ছোট সাইজের কিছু পার্ল আর এই পার্লগুলোকে গ্লুয়ের সাহায্যে রোজগুলোর উপর একটি একটি করে বসিয়ে নিব। সবগুলো পার্লকে বসানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই মিররটি। এবার এই মিররটিকে আমরা সাইডে রেখে দিব। এবার একটি চওড়া সাইজের রিবন নিয়ে নিব। এবার আমরা একটি কার্ড নিয়ে নিব এবং রিবনটিকে কার্ডের উপর দিয়ে মুড়িয়ে নিব। কাঁচির সাহায্যে রিবনের দুই সাইড থেকে কেটে নিব। এভাবে আমরা 6 পিস রিবন সমানভাবে পেয়ে যাব। এবার আমরা আরেকটি রিবন নিয়ে নিব এবং এর উপর গ্লু লাগিয়ে নিব। এবার আগে থেকে কেটে রাখা রিবনগুলোকে গ্লুয়ের উপর একটি একটি করে বসিয়ে দিব। সবগুলো রিবনকে বসানো হয়ে গেলে একটি রিবনের দুই সাইডের মোটা অংশটিকে কাঁচির সাহায্যে কেটে নিব। এবার আঙুলের সাহায্যে লম্বা সুতোগুলোকে বের করে নিব। তাহলে ছোট সুতাগুলোর মুখ বাইরের দিকে বেরিয়ে আসবে আর সহজেই আমরা ছোট সুতাগুলোকে উপর দিয়ে বের করে নিতে পারবো।
এভাবে আমরা সবগুলো রিবনের ছোট সুতাগুলোকে বের করে নিব। এবার রিবনগুলোকে দেখতে ঠিক এমন দেখাবে। তারপর আমরা নিয়ে নিব চিকন একটি তার এবং এটিকে টেপের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিব। এভাবে আমরা সম্পূর্ণ স্টিকটিকে টেপের সাহায্যে মুড়িয়ে নিব। এবার লম্বালম্বি ভাবে রিবনের উপর গুলো লাগিয়ে নিব। টেপের সাহায্যে মুড়ে রাখা স্টিকের উপর রিবনটাকে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিব। আমরা পাখির পালক না কিনেও কিন্তু রিবনের সাহায্যে তৈরি করে নিতে পারি এমন সুন্দর একটি রিবন ফ্লাওয়ার। এবার আমরা একটি পেন নিয়ে নিব এবং মাঝারি সাইজের একটি রিবন নিয়ে নিব। রিবনের উপর গ্লু লাগিয়ে পেনটিকে রিবনের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিব। পেনটির শেষের দিকে আগে থেকে তৈরি করে রাখা রিবন ফ্লাওয়ারটিকে কলমের পিছন সাইডের দিকে গ্লু এর সাহায্যে বসিয়ে দিব। পুরো পেনটিতে রিবন জড়ানো হয়ে গেলে এবার আমরা গোল্ড কালারের একটি রিবন নিয়ে নিব এবং একটি বউ তৈরি করে নিব। আমি বউটি যেভাবে তৈরি করেছি ভিডিওটা খেয়াল করে দেখলে তোমরা সেভাবেই এমন সুন্দর একটি রিবন বউ তৈরি করে নিতে পারবে। বউটি তৈরি হয়ে যাবার পর পেনটির উপর আবার গ্লু লাগিয়ে নিব এবং এই পাথরের লেসটি পেঁচিয়ে পেঁচিয়ে পেনটির উপর বসিয়ে নিব। লেসটিকে লাগানো হয়ে গেলে বউটিকেও পেনের উপর বসিয়ে নিব।
এবার ছোট সাইজের দুটি রিবন নিয়ে নিব এবং একটি ছোট রোজের সাইডের দিকে গ্লু এর সাহায্যে এ দুটিকে বসিয়ে দিব। আরো একটি হোয়াইট কালারের রোজ নিয়ে নিব এবং গ্লু এর সাহায্যে বসিয়ে নিব। এবার মাঝের সাইডের দিকে একটি ফুলের কলি লাগিয়ে নিব। এভাবে আমাদের পেনটিও তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।